কোশ্চেনের সাজেশন মাইক্রোকন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন এই পেপারের, এটা বেসিক্যালি ইলেকট্রিক্যালের পেপার, ইলেকট্রিক্যাল ডিপ্লোমার সাজেশন। তো ফিফথ সেমের জন্য আমি আগে তোমাদের বড় করে সাজেশন দিয়েছিলাম, সেখান থেকে একদম শর্ট করে সাজেশন 15টা কোশ্চেন তৈরি করেছি। এই 15টা কোশ্চেনের সাজেশন করে যাও। এই 15টা থেকে মিনিমাম 6 থেকে 7টা কোশ্চেন কমন আসবে, এটা এক্সপেক্টেড। ঠিক আছে, আগের বারেও এসছে, তার আগের বারেও আমি সাজেশন করেছিলাম, এসেছে। তো এবারেও আসার হাই চান্স আছে, যেহেতু পরীক্ষা খুব কাছে, সেই জন্য তোমাদেরকে বলছি এই 15টা কোশ্চেন তোমরা করে রাখো। 15টা কোশ্চেন আমি একটু ছোট করে ডিসকাস করে দেবো, খুব বেশি বড় করব না। আগে আমি সবই ডিসকাস করেছি, সেই জন্য এখানে ছোট করে ডিসকাস করে দিচ্ছি। মাইক্রোকন্ট্রোলার এর অ্যাপ্লিকেশন, এই যে পেপারটা আছে, এর ফার্স্ট কোশ্চেন যেটা হতে পারে, রাইট দ্য ডিফারেন্স বিটুইন মাইক্রোপ্রসেসর এন্ড মাইক্রোকন্ট্রোলার। মাইক্রোপ্রসেসর আর মাইক্রোকন্ট্রোলার মধ্যে ডিফারেন্সটা আছে, বেসিক ডিফারেন্স গুলো তোমাদেরকে লিখতে হবে। একটা 5 নম্বরের কোশ্চেন হতে পারে, 4 থেকে 5 নম্বরের কোশ্চেন হতে পারে। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2023-24 দুটো ইয়ারই এসেছে, এবারেও আসার চান্স আছে, বিভিন্ন ভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেয় এই কোশ্চেনটা, এটা করে রাখবে। এরপরে হচ্ছে ডেসক্রাইব দ্য আর্কিটেকচার অফ 8085 মাইক্রোপ্রসেসর ইউজিং ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম দিয়ে বিভিন্ন ব্লকের 8085 মাইক্রোপ্রসেসর থেকে এই কোশ্চেনটা তোমাদের রিপিটেডলি আসে, এবং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা করে রাখবে। যে আর্কিটেকচারাল ব্লক ডায়াগ্রাম যেটা আছে, বাস দিয়ে বিভিন্ন ব্লক দিয়ে যেগুলো আছে আর্কিটেকচারাল ব্লক ডায়াগ্রাম, সেটা অবশ্যই করে রাখবে। এটা অন্তত 5 থেকে 6 নম্বরের কোশ্চেন হয়, এবং এইটা রেগুলারলি আসে, প্রত্যেক ইয়ারেই ঘুরিয়ে ফিরিয়ে আসে, ডিফারেন্ট ভাবে ঘুরিয়ে আসে, কিন্তু ব্যাপারটা সেই ব্লক ডায়াগ্রাম, আর্কিটেকচারাল ব্লক ডায়াগ্রামটাই দেয়। 3 নম্বর হচ্ছে ডিফারেন্স বিটুইন ভন নিউমেরিক অ্যান্ড হার্ভার্ড আর্কিটেকচার। হার্ভার্ড আর্কিটেকচার আর ভন নিউমেরিক আর্কিটেকচারের মধ্যে ডিফারেন্সটা খুব ভালোভাবে করবে। আমি তোমাদের যে অ্যান্সারের জন্য নোট দিয়েছিলাম, সাজেশনের অ্যান্সারের নোট, তাতে তোমরা পেয়ে যাবে। যারা পাওনি তারা যদি আমাকে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাকে কল করতে পারো, যে এই সাজেশনের অ্যান্সার গুলোর জন্য, তাহলে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো এই হলো 3 নম্বর কোশ্চেন। থার্ড হচ্ছে পিএসডব্লিউ, এক্সপ্লেন দ্য পিএসডব্লিউ রেজিস্টার। পিএসডব্লিউটা হচ্ছে স্পেশাল ফাংশন রেজিস্টার, এর বিট প্যাটার্ন 8টা বিট আছে, 8টা বিটের প্রত্যেকটা বিট ওয়াইজ ড্র করে প্রত্যেকটা বিটের ফাংশন বলতে হবে, সেটা হচ্ছে পিএসডব্লিউর জন্য এক্সপ্লেন করতে হবে প্রপারলি। এটাও 5-6 নম্বরের কোশ্চেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লাস্ট 23-24 দুটোতেই এসেছিল, তোমাদের এবারেও আসার হাই চান্স আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ বিট অ্যাড্রেসেবল মেমোরি, ড্র দা র্যাম স্ট্রাকচার অফ 8051। বিট অ্যাড্রেসেবল মেমোরি কাকে বলে? যে মেমোরি গুলো বেসিক্যালি বিট দিয়ে ডিফাইন করা যায়, অন্য মেমোরি গুলো সবই তো বাইট স্টোর করতে হয়, অ্যাট এ টাইম বিট স্টোর করা যায় না। তো বিট যে মেমোরি গুলোতে স্টোর করা যায়, সেইগুলোকে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে কিভাবে বিট অ্যাড্রেসেবল মেমোরি হচ্ছে। তার ডায়াগ্রামটা, টোটাল ডায়াগ্রামটা চেয়েছে এখানে 8051 এর র্যাম স্ট্রাকচারের, র্যামের ডায়াগ্রামটা দেখাতে হবে, দেখালে তবে এটাও একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদেরকে অবশ্যই করে রাখতে হবে। এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে ইএ আর এএলই। ইএ হচ্ছে তোমাদের এক্সটার্নাল এনেবল, যে এক্সটার্নাল অ্যাক্সেস যে পিনটা আছে, আর এএলই অ্যাড্রেস ল্যাচ এনেবল যে পিনটা আছে, এই দুটো পিনের ফাংশন প্রায় প্রত্যেকবারই আসে ঘুরিয়ে ফিরিয়ে, এটা না হলে ওটা, সেই জন্য এই দুটো পিন দিয়েছি, আর কোনো পিন দিইনি। তো এই দুটো পিনের ফাংশন করে রাখবে। এরপর হচ্ছে নাম্বার 7, এক্সপ্লেন দ্য ভেরিয়াস অ্যাড্রেসিং মোড অফ 8051। অ্যাড্রেসিং মোড যে কটা আছে, 5টা যে অ্যাড্রেসিং মোড আছে, প্রত্যেকটার দুটো করে এক্সাম্পল রেডি করবে। তোমাদেরকে যদি বলে অ্যাড্রেসিং মোড, প্রত্যেকটার ডেফিনেশন দিতে হবে কোনটা কি অ্যাড্রেসিং মোড, তার সঙ্গে দুটো করে এক্সাম্পল দিতে হবে। শুধু এক্সাম্পল লিখে এলে হবে না, শুধু ডেফিনেশন লিখে এলে হবে না, প্রত্যেকেরই ডেফিনেশন উইথ
এক্সাম্পল দিলে তবে সেটা প্রপার অ্যান্সারিং হলো, ঠিক আছে, তবে ফুল মার্কস পাবে। এরপর হচ্ছে টি মোড, টাইমার মোড সিলেকশনের জন্য যে রেজিস্টার স্পেশাল ফাংশন রেজিস্টার আছে সেইটা তোমাদেরকে করতে হবে। এটাও প্রায় 5 নম্বরের কোশ্চেন আছে। এখানেও বিট প্যাটার্ন করতে হবে, 8টা বিটের, প্রত্যেকটা বিটের ফাংশন কিভাবে মোড সিলেকশন হয়, কোন কোন মোড গুলো কি কাজ, সেগুলো একটা ডিটেল করে রাখবে। অন্তত 5 থেকে 6 নম্বরের কোশ্চেন এটা হয়। এরপর হচ্ছে একটাই প্রোগ্রাম দিয়েছি তোমাদের রাইটে, প্রোগ্রাম ফর 8051 টু জেনারেট এ স্কোয়ার ওয়েভ অফ 50% ডিউটি সাইকেল ওভার এ পোর্ট 2.0। এই পোর্ট নাম্বারটা হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু এই ধরনের প্রোগ্রাম খুব কমন প্রোগ্রাম, প্রত্যেকবারই আসে। সেই জন্য আমি গোটা 15টা কোশ্চেনে একটাই প্রোগ্রাম দিয়েছি, এই প্রোগ্রামটা আসার হাই চান্স আছে, সেই জন্য এখানে দিয়েছি। হলো। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপ্লেন দ্য ফাংশন অফ এসকন। এসকন রেজিস্টার যেটা আছে কমিউনিকেশনের জন্য, তো এই কমিউনিকেশনের এসকন রেজিস্টারটা তোমাদেরকে অবশ্যই ভালোভাবে করতে হবে, তার ফাংশন গুলো ভালোভাবে করতে হবে। এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন কল অ্যান্ড জাম্প। ইনস্ট্রাকশন থেকে এই একটাই দিয়েছি, এছাড়াও অনেক ইনস্ট্রাকশন ইম্পর্টেন্ট আছে, কিন্তু কোন ইনস্ট্রাকশনটা আসবে সেটা কিন্তু আইডিয়া করা যায় না, সেই জন্য যেটা একটা দিয়েছি কল অ্যান্ড জাম্প, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসেনি যদিও লাস্ট 1-2বারের মধ্যে, তাও এইটা আসতে পারে সেই ভেবে আমার এইটা দেয়া, তো সেইটা দেখো, যদি করে রাখো খুব ভালো হয়। এরপরে হচ্ছে ডিসকাস দ্য ইন্টারাপ্ট স্ট্রাকচার অফ 8051 অ্যান্ড মেনশন দ্য প্রায়োরিটি। মানে ইন্টারাপ্ট স্ট্রাকচারটা তোমাদেরকে ডিফাইন করতে হবে, কোনটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট, কোনটা সফটওয়্যার ইন্টারাপ্ট। হার্ডওয়্যার ইন্টারাপ্ট হলে তার প্রত্যেকটার অ্যাড্রেস, ইন্টারাপ্ট অ্যাড্রেস, প্রায়োরিটি সবকিছু ডিসকাস করে ইন্টারাপ্ট স্ট্রাকচারটাকে ডিসকাস করতে হবে, ঠিক আছে। এরপর হচ্ছে হোয়াট ইজ টিকন রেজিস্টার এন্ড এক্সপ্লেন। টিকন রেজিস্টারটার ফাংশন কি প্রথমে বলবে, সেটার বিট প্যাটার্ন দিয়ে এক্সপ্লেন করতে হবে। সেম ভাবে এসকন রেজিস্টারটাও তোমাদেরকে বিট প্যাটার্ন দিয়ে নাম্বার 14 কোয়েশ্চেন এক্সপ্লেন এসকন রেজিস্টার। এসকন রেজিস্টারটা বিট প্যাটার্ন দিয়ে তোমরা প্রপারলি এক্সপ্লেন করবে, এই 15 প্রপারলি এক্সপ্লেন করবে। আর 15 নম্বর কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন আইই অ্যান্ড আইপি। মানে তোমার ইন্টারাপ্টের জন্য দুটো স্পেশাল ফাংশন রেজিস্টার আছে, ইন্টারাপ্টের প্রায়োরিটির জন্য আর এনাবেল ইন্টারাপ্টের জন্য, এই দুটো রেজিস্টার। মোট কথা তার মানে তোমাদের যে কটা রেজিস্টার দিয়েছি, টিমড, এসকন, টিকন। আচ্ছা, একটা জিনিস, এইটা এসকনটা 2বার লিখেছি, এটা টিকন হবে, ঠিক আছে, এইটা টিকন হবে, টিকন রেজিস্টার। 14 নম্বর কোশ্চেনটা হবে টিকন। তো এই এই 14টা 15টা কোশ্চেন আছে, এই 14-15টা কোশ্চেন যদি করো তাহলে তোমাদের প্রপারলি সবকিছু করা হয়ে যাবে। তো পরীক্ষার জন্য এক্সপেক্টেড এই 14-15টা কোশ্চেন থেকে তুমি 6টা 7টা কোশ্চেন একদম 100% পাচ্ছ, সেই ভেবে তোমরা